ন্যায় বিচার শুরু হয়ে যাবে, তখনই মনে করবা যে কিয়ামত একবারে নিকটবর্তী। কে বলছে? নবজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন দেখবে তোমরা মানুষের উপরে জুলুম করছে এবং ন্যায় বিচার করছে না, তখনই দেখবা যায় ছোট ছোট আলামত প্রকাশ পেয়ে গেছে। ইতিমধ্যে কি দেখতে পারছেন? এরকমের জুলুম কি আপনি শিকার হয়েছেন? এরকমের জুলুম অনেক মানুষ শিকার হয়েছে এবং এমনি অত্যাচার শিকার হয়েছে, এবং যাদের টাকা পয়সা আছে তারাই হয়েছে সত্যি বিচার পাইছে। টাকার বিনিময়ে বিচার পাচ্ছে মানুষ। এমন একটা জামানা, আখেরি জামানা, শেষ জামানা, মানুষ মানুষকে শিয়ালের মতো ছিঁড়ে খাচ্ছে এবং ভয়াবহ দৃশ্য দেখতে পাচ্ছে মানব জমিন। এই মানব জমিন এমন এমন দৃশ্য দেখছে, বলার কি কোনো মানুষ নাই। এবং বিচার, সঠিক বিচার দুনিয়ার ভিতরে এখন করা হয় না, জানেন? যদি আজকে দুনিয়ার ভিতরে সঠিক বিচার করা হইতো, একমাত্র বিচারের আওতায় আসতে হইতো ইসরায়েল। কেননা এই ইসরায়েল পুরো ফিলিস্তিনের নিরীহ মানুষকে ধ্বংস করছে এবং এখন তারা খাবারের অভাবে মারা যাইতেছে। আপনারা চাই আছেন নেপালের যুদ্ধের দিকে, নেপালের প্রধানমন্ত্রী সে কিন্তু পালিয়ে গেছে, এদিকে আপনারা তাকিয়ে আছেন এবং আমিও তাকিয়ে আছি, এটা সত্যি। কিন্তু ফিলিস্তিন তো পুরা দখল করে ফেলছে ইসরায়েল। এই ইসরায়েল সাধারণ কোন ইসরায়েল না। এই ইসরায়েলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভিতরে একবারে তুলে ধরেছে যে ইসরায়েল নামের কোন রাষ্ট্র থাকবে না কোনো একদিন। তবে কি সেই দিনটা কি কবে আসবে, কিভাবে আসবে, একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানে। কিন্তু এখন দেখছি আমরা ইহুদিরা মুসলমানকে টোকাইয়ে টোকাইয়ে মারছে এবং নির্মমভাবে কোনো জবাব ছাড়া একে অপরের রাষ্ট্রের উপরে যুদ্ধ করছে। আজকে দেখুন এই ইসরায়েল পুরো বিশ্বকে গ্রাস করে ফেলছে।